जोर से बार बार चाट रहे हैं। ये मैं हूँ भूमितन्ये आपका। शिष्यस्तेऽहं साधिमं तं ले प्रपन्नम् लीयसे ग्रसमानः सर्वधर्मान् समन्तं परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः यस्य प्रतपन्ति प्रमाथिं तस्सहं अर्जुन सब निग्रहं मन्ये लीयसे वायुरेव ग्रसमानः सदुष्करम् समन्तं असंशयं लोकान् महाबाहो समग्रान् मनो दुर्निग्रहं वदनैर्ज्वलब्धिः चलम् उद्भासेन तु तेजोभिर्यजूर्य कौन्तेय वैराग्येण च विभक्ते पत्रं भासस्तबुग्रः कृष्णं फलं प्रतपन्ति तोयं विष्णु। जो मे भक्ता प्रयच्छति अर्जुन तदहं भक्ता ग्रसमानः प्रीतुमस्मि समन्तात् पतात्मनो मनः लोकान् समग्रान् यत्करोषि यदश्नसि वदनैर्ज्वलब्धिः यद्गृहोषि ददासि यत् तपोषि कौन्तेय तेजोभिर्यजूरमसमग्रम् तत्कुरुष मदर्पणम् भासस्तबुग्रः प्रतपन्ति विष्णु। अनन्य चिन्तयन्तः मां ये जनपर्युपासते तेषां नित्यभियुक्तानां योगक्षेमम् वहाम्यहम् ओऽपि चेतसु दुराचार भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यः समग्रव्यभिषित हि सः त्वत्तः परमतरं नन्यत्किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं श्रुतिमुनिगण इव दैवीहेषा गुणमयि मम माया दुरतया मामेव जे प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते জয় গুরু রাধে শ্যাম জয় জয় গুরু গুরু রাধে রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে শ্যাম। ভাই পাস করেছি বাহ, খুব সুন্দর হয়েছে পাঠ। তবে পাস এখন করেছি তো খাবে অনেক পাস আবৃত্তি, করেছি হ্যাঁ করেছো, এটা তো সত্যি, কেউ বলতে পারবে না যে দিদি পাঠ করে না। তারপরে তারপরে করে পাঠ তো করেছে, বলো। সেটাই তবে তবে অনেক আবৃত্তি এখন করতে হবে। এতগুলো লেখা তারপরে এই শ্লোক আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সেটা তো বটেই দিদি, না না, তাই জন্যই তো আমি তোমাকে জোর দিই না। তোমার যখন ইচ্ছা তুমি করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই না এখন পরপর 2-3 দিন আমি করবো কিন্তু বলে দিচ্ছি তাহলে তো আমার সুবিধা হবে আমি উচ্চারণগুলো আগে থেকে বলে দিলাম উচ্চারণগুলো আবৃত্তি করতে হবে, করতে করতে ঠিক হবে, আরো ঠিক হবে। উচ্চারণগুলো ঠিক করতে ঠিক হবে। আছে ভাই তুমি 5 মার্ক দিলে তো তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ, আরে হরিবল হরিবল, আমরা সবাই পাস, আমরা ফেল কেউই নই। না না জয় গুরু রাধে জয় শ্যাম। গুরু রাধেশ্যাম। ফেলের কোনো গল্পই নেই। হ্যাঁ, কে আমা বল। জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বলছি স্যার, এই কালকেরটা রেকর্ডিং হয়নি? কালকেরটা রেকর্ডিং আগের দিনেরটা, গতকাল। হ্যাঁ কালকেরটা হ্যাঁ। রেকর্ডিং হয়েছে তো। ও, আর মানে তার আগের দিনেরটা মানে পরশুদিন তো হয়নি, তার পরশু আগের দিন পরশুদিন তো, হ্যাঁ হলো না। ক্লাস হয়নি। হ্যাঁ, হ্যাঁ। তার আগের দিন 23 তারিখে, না না কবে যেন, হ্যাঁ, 22 তারিখ, 22 তারিখে ক্লাস রবি। হয়েছিল। 23 তারিখ, আজকে 24 তারিখ, 22 হ্যাঁ, তারিখ হয়নি শনিবার না। দিন যেটা। হ্যাঁ। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম আমিও কিন্তু দেখতে পাইনি ইয়েটা না, তাহলে রেকর্ডিংটা রেকর্ডিংটা থাকলে পাঠিয়ে দেবেন গ্রুপে। আমার মানে কালকে প্রথম দিকটা তো আমি প্রথমে জয়েন করতে পারিনি, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক কিছুক্ষণ আছে, পর না না, জয়েন আছে আছে, করেছি। দুটোরই রেকর্ডিং আছে। আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া, একটা রেকর্ডিং তো। গ্রুপে তাহলে দিয়ে দেবেন। হ্যাঁ। হুম হুম হুম। এটা কি হলো তাহলে, একটা রেকর্ডিং তো আমি বললাম দেবো বলে, সেটা তো আমি কালকে করেছি। হুম, দাঁড়া দেখছি, একটা তো বোধহয় করেছি। কত ছিল শ্লোক আমাদের, 29 না 28 নম্বর শ্লোকটা না সেদিন, না 29।
কোন শ্লোকটা বলতো? 20। কোন দিন হয়েছে আর কোন দিন হয়নি আমি জানি না। কবে কোন শ্লোকটা লাস্ট পাঠানো আছে রে? 29 29 পাঠানো আছে? পাঠানো নেই, হয়েছিল। না না, পাঠানো কোনটা আছে গ্রুপে? লাস্ট 28 28 পাঠানো আছে। হ্যাঁ 29টা কবে হয়েছিল? 22 তারিখে তো হয়নি। কবে হয়েছিল আমি নিজে ভুলে গেছি। 28টাই পাঠাচ্ছে, 29টা 29। Here you go. এই যে ইচ্ছা। হরি ওম তৎসৎ। এই দেখ 29টা পাঠিয়ে দিয়েছি। আর কালকে তো ভাগবতী কথা হয়েছে, কালকেরটা দেখি, কালকেরটা পোস্ট করতে হবে। কালকেরটা রেকর্ডিং হয়েছে? হ্যাঁ হয়েছে একটু, জানি না আচ্ছা। কতটা হয়েছে, কিন্তু হয়েছে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। তো মূল সৎসঙ্গে দিদির প্রশ্ন ছিল যে 5টি প্রাণ তো আমি জানি, 5 প্রাণ কে কে জানে? যারা যারা জানো না তারা হাত তোলো। কন্যা কুসুমা জানে না, কেয়া মাও জানে না, মনিকা মাও জানে না। আমি জানি। আমি জিজ্ঞেস ওই তো তাহলে ভালো করে শুনিসই না আমি কি বললাম? আমি বললাম যারা যারা জানে না তারা হাত তোলো। শুক্লা মাও জানে না, আমিও জানি না। তো বলবে দিদি। অপর্ণাদি বলো তো কি কি 5টা প্রাণ? অপর্ণাদি। জয় গুরু রাধেশ্যাম। দিদি পালিয়ে গেলেন। প্রাণ হ্যাঁ না না, এই তো জয় গুরু রাধেশ্যাম, শুনতে পাচ্ছ না? এবার শুনতে পেয়েছি পাচ্ছ ভাই? পেয়েছি। প্রাণ, হুম। অপান, উদ্যান, সমান, ব্যায়াম। প্রাণ, অপান, অপান, উদ্যান, হুম, সমান আর ব্যায়াম, এই 5টা প্রাণ। বলো কন্যা কুসুম বল। উদান তো প্রাণ, অপান, উদান, সমান আর ব্যায়াম বোধহয়। তো এই তো জয় তুই গুরু জানো, রাধেশ্যাম। তুই হাত তুলে গেল কেন যে জানি না বলে? বোধ হয়টা আছে বলে হাত তুলেছি। জয় গুরু রাধেশ্যাম। আহ, তো আমাদের পাঁচটা হচ্ছে মূল প্রাণ। আর 5টা উপপ্রাণ আছে। তো 5টা মূল প্রাণ কি কি? ক্রম অনুযায়ী হচ্ছে প্রাণ, প্রথমে প্রাণ, তারপরে অপান। প্রাণ, অপান, সমান। প্রাণ, অপান, সমান, দন্তস্ব, সমান। তারপরে হলো উদান। দিদি উদ্যান নয়, উদান। হ্যাঁ, হর্ষৌ দয়াকার ন, দন্তন্য, উদান। এবং ষষ্ঠ হচ্ছে ব্যান। ব্যান। আর 5টি, পঞ্চম। হ্যাঁ, ও সরি পঞ্চম, ইয়েস, পঞ্চম হচ্ছে ব্যান। প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান। এগুলো হচ্ছে মূল প্রাণ, পঞ্চ প্রধান প্রাণ।
এই পঞ্চ প্রধান প্রাণ ছাড়াও পঞ্চ উপপ্রাণ আছে। পঞ্চ উপপ্রাণের কি নাম? না নাগ, দন্তন্বয়ে আকার গ, নাগ। কূর্ম, কয়ে দীর্ঘ ময়ে রেপ, কূর্ম। তৃতীয় হচ্ছে দেবদত্ত, দেবদত্ত উপপ্রাণ, দেবদত্ত। চতুর্থ হচ্ছে ত্রিকাল, ত্রিকাল। চতুর্থ কি? ত্রিকাল। আর পঞ্চম কি? ধনঞ্জয়। পঞ্চম যে প্রাণ তার নাম হচ্ছে ধনঞ্জয়। তোমরা সবাই লিখেছো? কে কে লেখনি সেগুলো তারা হাত তোলো। লিখেছি। না, যারা যারা লেখনি তারা হাত তোলো। সংকোচের কিছু নেই, যেমন আমিও লিখিনি, আমিও হাত তুলছি প্রথমেই। ভেরি গুড। এই দেখো পম্পমা একদম বাহ। ভাই আমি লিখছি একটু ধীরে ধীরে বলো, আমি লিখছি। লিখছি, বলে দাও। নাগ, নাগ, কূর্ম, দেবদত্ত, ত্রিকাল, ধনঞ্জয়। হ্যাঁ বাহ, ধনঞ্জয়। খুব সুন্দর। কন্যা কুসুমাও ত্রিকাল, লেখেনি। পরে আর জিজ্ঞেস করলে কিন্তু ভিডিও দেখতে হবে আজকের, অন্তত ভিডিও রেফারেন্সটা, চারটে হয়েছে আমাদের, আর একটা কি বলো? ভিডিও রেফারেন্সটা ধনঞ্জয়। আরেকবার বলো। পাঁচটা নাগ, বলে দাও। ত্রিকাল, ধনঞ্জয়, হ্যাঁ দেবদত্ত, ও দেবদত্ত, আচ্ছা। নাগ, কূর্ম, দেবদত্ত, ত্রিকাল, ধনঞ্জয়। বাহ একদম। দেবদত্ত, ধনঞ্জয়। দেবদত্ত তো শঙ্খেরও নাম। হুম। আর ওইগুলো দেবদত্ত, হচ্ছে, দেবদত্ত কার শঙ্খের নাম? দেবদত্ত হচ্ছে নকুল, সুঘোষ আর দেবদত্ত। দেবদত্ত, ধনঞ্জয়। ধনঞ্জয়, অর্জুন। হ্যাঁ ভেরি গুড। দেবদত্ত হচ্ছে অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত। আরেকটা নাম আছে দেবদত্ত, আরেকজনের ইনস্ট্রুমেন্টের নাম দেবদত্ত, বলো তো? আজকে যেন জিকে হচ্ছে নাকি এটা? ও সংস্কৃত তো জিকে তো হতে হবে ভাই, আমরা তো একবারে সব এটা সংস্কৃত যা। নয়, এটা তো আমাদের পুরাণের কি বলে ইনফরমেশনের আলোচনা। আচ্ছা, দেবদত্ত, শ্রী বিষ্ণু, শ্রী নারায়ণ যে বীণাটি নারদ ভগবানকে দিয়েছিলেন, সেই বীণার নামও দেবদত্ত। আচ্ছা। এগুলো জানতে হবে আমাদের। তোমরাও যদি কোনো ইনফরমেশন পাও এগুলো জানিও কখনো। দেবদত্ত, তারপরে দুটো। হ্যাঁ আর সবাই একসাথে বলছে, দেবদত্ত পর্যন্ত লিখেছি, আর পরের হ্যাঁ, দুটো শুনতে পাচ্ছি না, একসাথে সবাই কথা বলছে না, সত্যি শুনতে পাচ্ছি না। খুব ডিস্টারবেন্স ক্লাসে। ত্রিকাল ত্রিকাল, আর ত্রিকাল, ধনঞ্জয়। ত্রিকাল এবং ধনঞ্জয়। আর আমাদের যে পাঁচটা কোর্স আছে, হুম, যেটা প্রাণ, ওইটা বাহ। তো আমাদের গোপালকে যখন সেবা দিই তখন তো ওইগুলো তো আমাদেরকে বলতে হয় প্রত্যেকদিন। কি কি বলো? প্রাণ, অপান, সমান, উদান আর জ্ঞান। হ্যাঁ, এগুলো 5 কোষ কোথায়? এগুলো 5 প্রাণ। হ্যাঁ, পাঁচ প্রাণ, হ্যাঁ, সরি। আচ্ছা পঞ্চকোষও আছে। এবার পঞ্চকোষ ওই তাহলে কি বলো? হ্যাঁ প্রাণময় কোষ, আনন্দময় কোষ, এগুলো তো। হ্যাঁ হ্যাঁ, কি সেটা বলো? প্রাণময় কোষ, আনন্দময় কোষ, আর ক্রম তিনটে অনুযায়ী বলতে হবে। আরে আবার দেখতে হবে। জয়গুরু। বিবেকময় কোষ, হ্যাঁ, বিবেকময় কোষ। বিবেকময় হ্যাঁ, না তো। প্রাণময়, আনন্দময় আর মনোময়, মনোময়। মনোময়। হ্যাঁ বাহ, মনোময় বিবেক, একটা বলেছে, ঠিক। বিবেক কোষ। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। বিবেক কোষ, বিবেক কোষ, অন্নময় কোষ। বিবেক কোষ বলে কিছু নেই। কি লিখেছিলাম এটা আমরা, তাহলে ভুল লিখেছিলাম আমি মনে হয়। একে ভুলে গিয়ে আছি। আনন্দময়, আনন্দময় জ্ঞানময় আছে, কোষ, জ্ঞানময় কোষ আছে। হ্যাঁ ঠিক ঠিক, বেরোচ্ছে আর বেরোচ্ছে, একটা সবাই মিলে, জ্ঞানময় কোষ হবে। সবাই মিলে হবে হবে। আরেকজন, জ্ঞানময়, আনন্দময়, প্রাণময়, আরেকটা আরেকটা কি আছে যেন? অন্নময়, অন্নময়। হ্যাঁ অন্নময়, মনোময়, অন্নময়, বাহ এই তো মনোময়, সুন্দর হয়ে গেছে। মনোময়। আচ্ছা মনোময়, মনোময় মনোময়, বলো বলো তাহলে ক্রমটা কি?
প্রথমে কে আছে জ্ঞানময়, বাইরে থেকে? জ্ঞানময় কোষ, প্রথমে অন্নময় কোষ হবে, প্রথমে অন্নময় কোষ ভেরি গুড, অন্য প্রথমে ছাড়া অন্নময় কোনো কোষ, মানুষ তারপরে থাকতে পারে না। অন্নময় কোষ, প্রাণময় কোষ। বাহ, এই তো ফার্স্ট গার্ল বলছে, বলো অন্নময় কোষ, তারপরে প্রাণময় কোষ, ঠিক বলেছো, বলো। হ্যাঁ অন্নময় কোষ, তারপরে আনন্দময় কোষ। কোষ, হ্যাঁ, শোনা যাচ্ছে না। মনোময়, মনোময় কোষ, তারপরে তারপরে আনন্দময়, জ্ঞানময় কোষ, তারপরে আনন্দময়, আনন্দময় কোষ সবার শেষে, সবার উপরে। আনন্দময়, ঠিক। দাঁড়াও। মাঝে মাঝে এরকমও হওয়া ভালো, বলো। মৌসুমী এসছে, মৌসুমী বলবে। মৌসুমী, কটা কোষ আছে আমাদের, পঞ্চকোষ কি কি? বলে এই তো হড়বড় করে কোনো রকমে ঢুকলাম ক্লাসে। জয় গুরু রাধেশ্যাম। না, মনে করতে পারছি না তো। আজকে হঠাৎ হয়েছে যে মূল সৎসঙ্গে অপর্ণাদি জিজ্ঞেস করলো যে পাঁচটা প্রাণের তো নাম জানি, মূল প্রাণ, তো পাঁচটা উপপ্রাণের নাম কি? তো সেই পাঁচটা উপপ্রাণ বলতে গিয়ে আবার দিদি রমাদি বলে ফেললো যে পাঁচটা কোষ। আমি বললাম তাহলে পাঁচটা কোষের নাম বলো। আচ্ছা, তো পাঁচটা মূল প্রাণের নাম আমরা জেনেছি, প্রাণ, অপান, সমান, উদান এবং ব্যান। আর পাঁচটা উপপ্রাণের নাম হচ্ছে নাগ, কূর্ম, দেবদত্ত, ত্রিকাল এবং ধনঞ্জয়। আর তারপরে পাঁচটা ক্রোশ সবাই মিলে বলে দিয়েছি, কিন্তু ক্রম অনুযায়ী আমাদের বলতে হবে। ক্রম অনুযায়ী কে বলতে পারবে? যেটা শুক্লাদি বলছিল বোধহয়, দিদি বলো তো। অন্নময়, হুম, তারপরে প্রাণময়, ভেরি তারপরে গুড। মনোময়, হুম হুম, তারপরে মনোময়ের পরে জ্ঞানময়, জ্ঞানময়ের পরে আনন্দময়। হ্যাঁ, ভেরি গুড, একদম ঠিক। সবাই এইভাবে লিখে নাও। বাইরে থেকে সূক্ষাতি সূক্ষ্ম, সব থেকে স্থূল যেটা, সেটা হচ্ছে অন্নময় কোষ। হুম, এর থেকে যে সূক্ষ্ম সে হচ্ছে প্রাণময় কোষ। প্রাণের থেকেও সূক্ষ্ম যে, সে হচ্ছে মনোময় কোষ। মনের থেকেও সূক্ষ্ম যে, সে হচ্ছে জ্ঞানময় কোষ। আর জ্ঞানের থেকেও যে সূক্ষ্ম, তার নাম হলো আনন্দময় কোষ। এর পারে, এর পারে আমি আছি। আমি মানে ভগবানের চিদংশ আত্মা। এই পাঁচটা কোষের পরে, উপরে আর অন্নময়, কি? অন্নময়, প্রাণময়, প্রাণময়, জ্ঞানময়। অন্নময়, প্রাণময়, মনোময়। আচ্ছা, মনোময়টা লিখে নিই। অন্নময়, প্রাণময়, মনোময় তো নাম হয় না, অনেকের নাম হয় মনোময়। মনোময় ভট্টাচার্য। প্রাণময়, প্রাণময়, জ্ঞানময়, আনন্দময়। হ্যাঁ, জ্ঞানময়, আনন্দময়, এই পঞ্চকোষ। উপপ্রাণ, না আর পঞ্চকোষ হচ্ছে। পঞ্চকোষ এটা। হ্যাঁ, আর এটা পঞ্চপ্রাণ আর পঞ্চ উপপ্রাণ। হুম। তো এই পঞ্চপ্রাণের বলছিলাম না যে প্রত্যেকের আলাদা আলাদা কাজও আছে। এই 10টি প্রাণের 10টা কাজ আছে আলাদা আলাদা। তবে আজকে মূল প্রাণের যে 5টা কাজ সেটা তোমাদের বলবো। মূল যে প্রাণের কাজ, মূল যে পঞ্চপ্রাণের, মূল পঞ্চপ্রাণের যে কাজ। হ্যাঁ, মনিকা দি বলো। মনিকা দি, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ হ্যাঁ, বলো। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, বলছি পাঁচটে প্রাণের ওই লাস্টেরটা বানানটা বয়কার দয়াকার দন্তন্য বেদান। বেদান নয়, ব্যান, ব্যান, জ্ঞান, জ্ঞান, বয়ে জফলা আকার দন্তন্য, ব্যান। বয় বয় জফলা আকার দন্তন্য। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ব্যান, জয় গুরু ব্যান, রাধেশ্যাম। ব্যান। বেয়ান, হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম, ঠিক। উদান, ব্যান, ব্যান, উদান এবং ব্যান। আর কি কি? নাগ, কূর্ম, দেবদত্ত, ত্রিকাল এবং ধনঞ্জয়, পঞ্চ উপপ্রাণ। কিছু কিছু ইনফরমেশনও মাঝে মাঝে আমাদের জেনে রাখা ভালো, তাই না? আমরা একটা ক্লাস করছি, ক্লাসে কিছু তো মাঝে মাঝে কিছু ইনফরমেশনও ভালো জেনে রাখা।
তাই জন্য ভাই এগুলো যেন ধরে না পাবে। না 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 না, এগুলো একেবারে ধরবো কোথা, আমি বরং জিজ্ঞেস করবো তোমাদের। আমি এমনিতেও ধরি না, আমি তো নিজে ভুলে যাই তোমাদের জিজ্ঞেস করি। এই যে একদম দেখো, মনে থাকে না একদম, এত মানে ও, স্মৃতিশক্তি একদম এগুলো মনে যাচ্ছে থাকে না না, অবস্থা তবে স্মৃতিশক্তি। না না, না স্মৃতিশক্তির জন্য কোর্সের নয়। নামটা মনে থাকে। একদম মনে থাকছে না কিছু, আগে এত মনে থাকতো, এখন একদম মনে রাখতে পারছি না কিছু। এখন আসলে মনটা সেরকমই আছে, স্মৃতিশক্তি কমে গেছে তা নয়। কি হয়েছে বলতো, মনে আরো অনেক কিছু মনে থাকছে, তাই জন্য এগুলো মনে থাকছে না। বেয়ান, প্রাণ, প্রাণ সমান বেয়ান। স্মৃতিশক্তির দোষ তারপরে নয়, আমি আরো অনেক কিছু মনে মনের রাখছি না। দোষ, মনে আমাদের মনের দোষ গো ভাই। হ্যাঁ ওই তো বলছি, মনে আরো অনেক বেশি কিছু রাখছি না, তাই জন্য এগুলো আর থাকছে না। আচ্ছা, ঠিকই বলেছো। তো দেখো দিদি, আমি কিন্তু এখানে ধরা বা এখানে সবাইকে বলে দিই, এটা দিদির সাথে সবাইকে, আমাকে আমার নিজেকেও আমি বলছি যে এখানে এখানে কোনো জ্ঞান ফলানো বা এখানে কোনো আমি জানি এই বিষয়টা নয়। এখানে বিষয়টা হলো, যদি মনে পড়ে কেউ যদি বলতে পারে, তাহলে আমরা জেনে যাব বাকিরা। এইটার জন্য, বা আমি জানি না এর জন্য কোনো কোনো ন্যূনতর বোধ যেন না থাকে কারোর মধ্যে। আহ, না না, হ্যাঁ, কারোর মধ্যে যেন সেই ভাবও না থাকে যে আমি জানি না, আর কারোর মধ্যে এই ভাবও না থাকে যে আমি অনেক কিছু জেনে গেছি। এই দুটোই ঠিক নয়। এটা লেখানোর বা এটা বলার মানে হচ্ছে, এগুলো যখন যদি কখনো আমাদের দরকার আসে, আমরা জানতে পারবো, আমরা বলতে পারবো, একে অপরকে আমরা বলে তাকে সমৃদ্ধ করতে পারবো। যে জানে না তাকে বলে তাকে সমৃদ্ধ করা, তাকে এটা বলে এটা প্রুভ করা নয় যে আমি জানি। তো না না, এই ভাব কখনো যেন না থাকে। আহ, কাউকে ছোট করা বা কাউকে এটা বলে বলে বোঝানোর জন্য যে তুমি জানো না আমি জানি, এটার জন্য নয় ইনফরমেশন কালেকশন। তারপরে কেউ জানে না যখন, তাকে সুন্দর করে বলে তাকে সমৃদ্ধ করা, যে দেখো এরকমও হয়, এরকমও আছে জানো, এমন ভাবে তাকে বলা। তার মনের মধ্যে যেন কোনো ব্যথা না লাগে কখনো, যে দেখো আমাকে এইভাবে বললো, এইটুকু জানিস না, যেমন এরম যেন না হয় কখনো। না, না। এই ভাব, সেটা আমার ক্ষেত্রে, আমরা কি সব কি জানতে পারি? কত বিশাল বুদ্ধি, ব্যাস, আর কত লেখান, কত ইনফরমেশন। আমরা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, আমাদের ক্ষমতা কতটুকুই। আর তাও তো আমরা সবাই বিভিন্ন রকম কর্মপ্রবাহ থেকে গুরুদেবের অশেষ দয়ায় আমরা এই ক্লাস করছি। আমাদের মনে না থাকাটাই স্বাভাবিক, মনে থাকাটা স্বাভাবিক নয়। হ্যাঁ, কত কিছু সামলাতে হয়, সংসারের বিভিন্ন কিছু। তারপরেও এই যে আমরা ক্লাস করছি, এটা গুরুদেবের অহৈতুকী দয়া, চরম অহৈতুকী দয়া, এছাড়া আর কিছু নয়। তো এখানে কিছু প্রমাণ করার বা কিছু নেই, এগুলো বারবার করছি আচ্ছা ভাই, হ্যাঁ, ভাই হুম, জয় গুরু রাজেশ্বর, বলছি হুম, একটা কথা জিজ্ঞেস করবো। বলো দিদি। বলছি যে আমরা তো ব্রহ্ম মুহূর্তে উঠি, কিন্তু হুম, আমি তো চান করতে পারি না। হুম, এমনি মুখ টুক ধুয়ে জামা কাপড় কাঁচা জামা কাপড় পরে নি, হুম। তাতে কোনো অপরাধ হবে না তো? না না, বিন্দুমাত্র কোনো অপরাধ নেই। তো তো বারবার ওই চান করার উপর তো জোর দিচ্ছে সবাই, তুমি দেখছি। শুনছো তাই জন্য তোমার জোরটা বেশি লাগছে, তুমি শুনছো কেন অত? তুমি তুমি আমার ভাইকেও মেয়েরা জিজ্ঞেস বলছে করছো, ওইটা। তুমি ভাইকে যদি হ্যাঁ, বিশ্বাস করো তাহলে ভাইকে জিজ্ঞেস করো, আর বেশ মেনে নাও, আর কারোর কিছু শুনতে হবে না। ঠিক আছে, ঠিক ব্রহ্ম আছে ভাই, জয় ব্রহ্ম মুহূর্তে উঠছো, এটাই একটা বিশাল বড় ব্যাপার। কারণ আবার সে চান করো, ঠান্ডা লাগবে, শরীর কাশি সর্দি, অ্যান্টিবায়োটিক, কি জ্বালাতন বলো দেখিনি এই বয়সে। বাপরে, কাশি তো এখন যায়নি, কাশি তো গলা আর চিন্তা করো, এই সময় এবার তুমি জোর দিয়ে এবার চান করতে যাবে ব্রহ্ম মুহূর্তে, তাহলে কিরকম অবস্থা বলো তো। ওই কিছু না, কিছু না। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে যে উঠতে পারছো, এটাই একটা বিশাল বড় ব্যাপার, গুরুদেবের অশেষ দয়া। হম, ব্যাস, এই ঠাকুরের নাম করা। হুম, আবার কি, হ্যাঁ, এই এই বাক্যকে কায়মনোবাক্যে বিশ্বাস করে নেওয়া, এটা নিজের উন্নতার জন্য নয়, এই বাক্যটাকে বিশ্বাস করা। আমরা কজন বিশ্বাস করি বলো না, যে সর্বাবস্থানগতোপি বা ইয়ৎ স্মরেৎ পুণ্ডরীকাক্ষম স
বাহ্যাভ্যন্তরা শুচিহি। আমাদের বিশ্বাসই নেই যে ভগবানের নাম যদি আমরা কায় মনোবাক্যে নিতে পারি তাহলে আমাদের বাহ্য এবং অভ্যন্তর শুচি হবেই হবে। সেই ভগবানের নামের প্রতি সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস আমাদের রাখতে হবে। তো আমি কি বলছিলাম যেন, হ্যাঁ, তো ওই মূল প্রাণের যে কাজ, সেই কাজটা আমাদের জানি আমরা। যে মূল প্রাণের কাজ এমনি শুনে নাও, কোনো অসুবিধা নেই, লিখলে লেখো ঠিক আছে, আর না হলে কোনো অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করবো না, আমি নিজেই ভুলে যাই, আমি তোমাদের আবার কি জিজ্ঞেস করবো। তো তো প্রাণ হচ্ছে পঞ্চপ্রাণের যে প্রাণ, সেই প্রাণ বায়ু থাকে আমাদের বক্ষ অঞ্চলে, বুকের অঞ্চলে এই প্রাণবায়ু অবস্থান করে এবং শ্বাস প্রশ্বাস গ্রহণ, এই যে ক্রিয়া চলে, হৃদস্পন্দন, এইসবের যে ক্রিয়া হয়, এই ক্রিয়া কিন্তু প্রাণবায়ু দ্বারা হয়। প্রাণবায়ুর কার্য হচ্ছে শ্বাস প্রশ্বাস ক্রিয়া, হৃদস্পন্দকে হৃদয়কে স্পন্দন করানো, এটা হচ্ছে প্রাণবায়ুর কাজ। তাই জন্য কারুর যদি অন্যভাবে নিও না, কারুর যদি হার্ট অ্যাটাকে হৃদয় বন্ধ হয়ে গিয়ে তাকে কেউ যদি মৃত ঘোষণা করে, তার মানে কিন্তু তাই এর মানে এই নয় যে তার দেহ থেকে অপান চলে গেছে, সমান চলে গেছে, উদান চলে গেছে, ব্যান চলে গেছে, না, এই চারটে প্রাণ কিন্তু এখনো আছে তার দেহে। এটা বেরোতে অনেক সময় লাগে। প্রাণবায়ু হয়তো তার ওই সময় আর কাজ করছে না, কিন্তু প্রাণের যে ভাগ বাকি চারটে কিন্তু তার দেহতে আছে এবং তারা কাজ করছে, তারা বেরোতে অনেক সময় নেয়। এবার অপানটা কি না, এইটা শরীরের নিচের অংশে থাকে, নিচের অংশে, শরীরের নিচের অংশে যাবতীয় যত কাজ, মলমূত্র ত্যাগ আদি, প্রসব আদি, প্রজনন আদি, তো এগুলো হচ্ছে মায়েদের যে ঋতুস্রাব আদি, এইগুলোর কাজ, যত শরীর থেকে মল আদি বাইরে করার কাজ হচ্ছে অপান বায়ুর। প্রাণেরই যে নাম, আরেক নাম অপান, ক্রিয়া দ্বারা তার নাম হয়ে গেল অপান, হলো অপান বায়ু। তাহলে এটাকে অপান বায়ু বলা হয়, যা এই সমস্ত মলমূত্র ত্যাগ আদির ব্যবহৃত হয়। আর একটা তারপরে তৃতীয় হলো সমান। এ কি করে? প্রাণ আর অপানের মধ্যে যোগ সাধন করে, প্রাণ এবং অপানের মধ্যে যোগ সাধন করে। এটি নাভি বা পাকস্থলীর চারপাশে কাজ করে। যত হজম শক্তি আছে, এই হজম শক্তি এবং খাদ্য থেকে পুষ্টিকে গ্রহণ করা, খাদ্যকে কি বলবো, পাচন ক্রিয়া, যেটা হজম পাচন ক্রিয়া, এটা সমান বায়ু দ্বারা হয়। সমান বায়ু এই হজমে সাহায্য করে, হজমের কাজ করে। সমান বায়ু পাকস্থলীর চারিদিকে, নাভির চারিদিকে এই সমান বায়ুর ক্রিয়া হজমের কাজ করে। তারপরে দেখো, যেটা শুক্লাদি বলছিল যে মনে থাকছে না, তো শুক্লাদির জন্য উদান বায়ুকে সক্রিয় করতে হবে। কি না, এটি কণ্ঠনালী এবং মাথা অঞ্চলে অবস্থান করে উদান বায়ু। এই যে মাথা কাজ করছে আমাদের, এর মূল কারণ হচ্ছে উদান বায়ুর কারণে। উদান বায়ুর যদি ঠিক না মাথায় যায়, তাহলে আমরা মাথা কাজ করবে না, ব্রেন কাজ করে না ঠিক। আমাদের যে কথা বলছি আমরা, আমরা যে গান গাই, আমাদের যে চিন্তন শক্তি, চিন্তা করি, আমাদের যে বুদ্ধির উৎকর্ষতা, স্মৃতি শক্তি, একটা দারুণ কথা এই যে শুক্লাদি বললো, স্মৃতি শক্তি এই উদান বায়ুর জন্য। তো স্মৃতি শক্তি আমাদের লোপ পাওয়ার কারণ হচ্ছে মাথায় উদান বায়ু কম যায়। এর জন্য একটু প্রাণায়াম করতে হয়, খুব সহজ সরল প্রাণায়াম একটু করতে হয়। তাহলে মাথায় এই প্রাণবায়ুই মাথায় যখন গিয়ে তার কাজ করে, তাকে উদান বলা হয়। তো এই প্রাণবায়ুকে মাথায় পাঠাতে হয়।
একটু একটু করে প্রাণায়াম তাই জন্য করতে হয়। যত শরীর আস্তে আস্তে যত তার বয়স বাড়ে, তত কিন্তু এই মাথায় বায়ু কম প্রবেশ করে, তাই জন্য আমরা বলি আমরা ভুলে যাচ্ছি আমাদের স্মৃতিশক্তি। তো এই জন্য একটুখানি প্রাণায়াম করতে হয়, একটুখানি সাধারণ খুব নর্মাল যে আসন আদি, যেগুলো হ্যান্ডস কি বলে হ্যান্ডস ফ্রি আসন করলে ভালো হয়। মাথায় বায়ু সঞ্চালন হয়, এই বায়ুর নাম হচ্ছে উদান বায়ু। এর দ্বারা স্মৃতিশক্তি, যত যত শক্তি আছে সেগুলো ঊর্ধ্বমুখী হয়। চিন্তন শক্তি, আমরা যে কথা বলি সেই কথা বলার ব্যুৎপত্তি ভালো হয়, সবাইকার শব্দের চয়ন, এটা উদান বায়ু দ্বারা হয়। আর এই সমস্তটাকে ঘিরে আছে যে, এই যে দেখো উদান হচ্ছে তার মানে মাথায়, প্রাণ হচ্ছে হৃদয়ে, হ্যাঁ, সমান হচ্ছে নাভিতে, অপান হচ্ছে নাভির নিচের অংশে যত কাজকর্ম, এগুলো এইভাবে বায়ুর কাজ। আর এই সবটাকে ঘিরে যে একটা এই সবাইকে এটাই কি বলবো আমি, কোঅর্ডিনেশনকে কি বলা যায়, কোঅর্ডিনেশনের বাংলা কি, এই চারটে বায়ুকে যে মধ্যে যে সামঞ্জস্য স্থাপন করে, এই এই জ্ঞান। হ্যাঁ বলো বলো, কে কি বলছিল বলো। বলছি যে এই চারটে প্রাণকোষকে যে বেষ্টন করে আছে। হ্যাঁ, বেষ্টন করে আছে যে বেষ্টন করে আছে, এবং এ সারা শরীরে ব্যাপ্ত, এর নাম হচ্ছে ব্যান। এই নাম হচ্ছে ব্যান। এই শরীর, এই ব্যানই রক্ত সঞ্চালনে সাহায্য করে। সমস্ত শরীরের সমস্ত কোষ আদিতে রক্ত সঞ্চালনের কাজে সাহায্য করে ব্যান। রক্ত সঞ্চালন, পেশি চলাচল, এসবের কাজে এই ব্যায়ামের কাজের জন্য, এই ব্যায়ামের জন্য আমরা করতে পারছি। এই দেখো হাত আদিও আমরা যে ওঠাচ্ছি, আমাদেরকে যে আমরা নিজেকে যারা অনেক সময় এই যে নড়াতে পারছি, সরাতে পারছি, এটার জন্য ব্যায়াম এই প্রাণবায়ুর খুব প্রয়োজন হয়। তো দেখো এইভাবে আমরা দেখতে পেলাম যে মূল যে 5টি প্রাণ, অপ্রাণ, অপান, সমান, উদান এবং ব্যান। প্রাণ, অপান, সমান, উদান এবং ব্যান, এই হচ্ছে 5টি মূল প্রাণ। এই মূল প্রাণ আমাদের এই কাজগুলোতে সাহায্য করছে। আরো 5টা উপপ্রাণও আছে, তার নাম হলো নাগ, কূর্ম, দেবদত্ত, ত্রিকাল এবং ধনঞ্জয়। নাগ, কূর্ম, দেবদত্ত, ত্রিকাল ও ধনঞ্জয়। এই 5টা উপপ্রাণের কি কাজ সেটা আমরা পরে দেখব। আজকে আমরা এইখানেই শান্ত করি। আমাদের আজকে গীতা বা ভাগবত হলো না, কিন্তু যেটা হলো সেটা হলো আমরা প্রাণ সম্বন্ধে জানলাম। আর এই প্রাণ সম্বন্ধে লেখা আছে যে বেদ শাস্ত্র, সেটা হলো ছান্দোগ্য উপনিষদে। এই ছান্দোগ্য উপনিষদ বলা হয় যে প্রায় 3000 বছর পুরনো। ছান্দোগ্য উপনিষদ 3000 বছর পুরনো। এই ছান্দোগ্য উপনিষদে দেখো ঋষিরা তখন প্রাণের কথা, প্রাণের এইভাবে এই ব্যাখ্যা তারা লিখেছেন। তারপরে কঠ উপনিষদও পাওয়া যায়, প্রশ্ন উপনিষদে পাওয়া যায়। এই সময় বিভিন্ন উপনিষদে এই প্রাণের বর্ণনা আছে। সেখান থেকে আমরা এটা বস্তুত ব্যবহার করেন যারা হঠ যোগী,
দুরকম যোগ হয়। আহ, সেটা হচ্ছে, একটা হচ্ছে পাতঞ্জল যোগ, আর একটা হচ্ছে হঠ যোগ। একটা রাজযোগ হয়, যেটা পাতঞ্জলি যোগ সূত্রের তোমাদেরকে লিখিয়েছিলাম কি কি আছে। যোগের কটা ভাগ? 8টা অঙ্গ আছে না যোগের? 8টা অঙ্গ। অষ্টাঙ্গ যোগ বলা হয়, তাই না? ওইগুলো তো অষ্টাঙ্গ যোগ, হ্যাঁ, অষ্টাঙ্গ যোগটা, অষ্টাঙ্গ যোগ, হ্যাঁ। অষ্টাঙ্গ যোগ। হ্যাঁ, ওটাই পাতঞ্জলি যোগ সূত্র, ওটাই পাতঞ্জলের যোগ। পাতঞ্জল প্রভু, ঋষি পতঞ্জলি মহারাজ, তিনি এই অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন, অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। তো এই যোগের আবার যোগ শব্দ অনুযায়ী, ব্যাকরণ অনুযায়ী যোগ শব্দের দুটো মানে। যোগ শব্দের একটা মানে হলো গিয়ে সমাধি। হ্যাঁ, ইয় ধাতু থেকে এই যোগ শব্দ তৈরি হয়েছে সংস্কৃতে। এটা সংস্কৃত শব্দ একটা। এই শব্দের একটা জায়গায় মানে হচ্ছে সমাধি। যোগ মানে শুধু যুক্তই হওয়া নয়, যদ্যপি যোগ মানে যুক্ত হওয়াটা আরেক জায়গায় আছে এবং সেটাই মূল প্রচলিত সব জায়গায়, কিন্তু যোগ, পতঞ্জলি যোগের যে উদ্দেশ্য সেটা কিন্তু সমাধি। তো এই অষ্টাঙ্গ যোগ কি কি? এর মধ্যে ইয়ম, ওইগুলো রাধুশ্যাম, ইয়ম, নিয়ম, বলো। আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা আর সমাধি। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। তো ক্রমটা এরকম: ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আগে আমরা যেটা যে জানি একটা বিশাল বড় ব্যাপার। তো দেখো, অষ্টাঙ্গ যোগ আমরা জানি, তো এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। আর একটা হঠ যোগ আছে। হঠ যোগ হচ্ছে আহ এটা নাথ পরম্পরায় ওনারা শুরু করেছিলেন, হঠ যোগ। এই হঠ যোগ ওনারা প্রথম সাধন করতে শুরু করেন নাথ নাথ সম্প্রদায়। নাথ সম্প্রদায়, গোরখনাথ, তার গুরুদেব ছিলেন মৎস্যেন্দ্রনাথ। তো ওই গোরখনাথ, উনি, মৎস্যেন্দ্রনাথ তো অতটা প্রচার করেননি। তিনি এই হঠ যোগে সিদ্ধ হয়েছিলেন। তার সমস্ত কিছু তিনি তার শিষ্য গোরখনাথকে দিয়ে গেছিলেন। এই গোরখনাথজি মহারাজ, তিনি এই হঠযোগকে খুব প্রচার করেছিলেন। তো চারিদিকে যে বিভিন্ন হঠযোগের কথা আসে, যেটা কুলকুণ্ডলিনী জাগরণের কথা আসে তন্ত্র সাধনায়, এটা ওই গোরখনাথজি মহারাজ তিনি প্রচলন করেছিলেন হঠযোগ। ভাই, হ্যাঁ, বলছি যে শ্যামচন্দ্র লাহিড়ী না একজন আছেন না, উনি হঠযোগ জানতেন? হ্যাঁ, শ্যামাচরণ লাহিড়ী, শ্যামাচরণ লাহিড়ী, লাহিড়ী শ্যামাচরণ মহাশয়, লাহিড়ী, হ্যাঁ লাহিড়ী মহাশয়, হ্যাঁ। হ্যাঁ, উনি খুব ভালো জানতেন। হ্যাঁ, উনি উনি পতঞ্জল যোগ সাধনা করেছেন, আবার হঠযোগ সাধনা করেছেন। তো যারা যারা এইরকম হঠযোগ সাধনা করেন, তারা ওই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগৃত করেন। মূল উদ্দেশ্য তাদের কুলকুণ্ডলিনী শক্তিকে রাধেশ্যাম, ওই যে কি কায়া সাধন নাকি বলে না, কায়া হ্যাঁ, সাধন। ওই হঠযোগ বা কায়া 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 সাধন। এটাই কায়া। কায়া মানে শরীর, কায়া মানে হচ্ছে তন্ত্র, কায়া মানে শরীর। তো এই কুলকুণ্ডলী জাগরণের মাধ্যমে তারা বলেন যে কায়ার যত সমস্ত আগে সুন্দর করো, দেহকে সুস্থ করো, দেহকে উচ্চ স্তরে নিয়ে যাও, তাহলে মনও উচ্চ স্তরে যাবে এবং সেখান থেকে ভগবত প্রাপ্তি হবে। এটা হচ্ছে তাদের মূল দর্শন। আমরা কোথায় যেন গেছিলাম, যে হ্যাঁ, প্রাণে। তো এই প্রাণের এক তো প্রাণায়াম, প্রাণায়াম যেটা পতঞ্জলি যোগের মূল একটি পদ্ধতি, একটি উপায়। বাকি কিন্তু প্রাণায়াম করার আগে সবাইকে ইয়ম, নিয়ম, আসন এটা করতে হয়, তবেই গিয়ে প্রাণায়ামের ঠিক কি বলে ফল পাওয়া যায়। আমি 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 ইয়মকে মানি না, আমি নিয়মকে মানি না। এই ইয়ম ও নিয়মে আবার অনেক ভাগ আছে। হ্যাঁ, তো এগুলো না মেনে যদি আমি প্রাণায়াম করতে যাই, তাহলে প্রাণায়াম অনেক সময় বিঘাতকও হতে পারে।
প্রাণায়াম অনেক সময় বিঘাতক হবে বা প্রাণায়াম ঠিক ভাবে ফলিত হওয়া দেখা যায় না। তাই প্রাণায়ামের আগে এই ইয়ম নিয়ম এইগুলোকে অনুসরণ করতে হয়, আসন আদি। তো এই প্রাণায়ামের মাধ্যমে এই বায়ুকে আমরা প্রাণ বায়ুকে বা এই সমস্ত বায়ুকে আমরা কি বলবো পরিচালিত করতে পারি খুব সুন্দর করে, যেটাকে নিয়ন্ত্রণ করতে পারি এই পাঁচটি বায়ুকে প্রাণায়ামের দ্বারা। এবং তার ফলে কি হয়, আমাদের ভেতরের এই সমস্ত কর্ম যেগুলো আছে সেগুলো ঠিক করে চলতে পারে বিভিন্ন প্রাণায়ামের দ্বারা। বিভিন্ন প্রাণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটাকে প্রাণায়াম বলা হয়। এই প্রাণকে নিয়ন্ত্রণ করাটাকেই প্রাণায়াম বলা হয়। প্রাণায়াম মানে কপালভাতি, অনুলোম বিলোম এগুলো তো একটা নাম, কিন্তু প্রাণায়াম মানে প্রাণকে নিয়ন্ত্রণ, প্রাণকে ধরে রাখা, তার জন্য প্রাণায়াম। তো এই প্রাণ তার জন্য এই পাঁচটা প্রাণকে কিভাবে ব্যবহার করেন যোগীরা, যারা অষ্টাঙ্গ যোগের সিদ্ধ মহাপুরুষ বা যারা অষ্টাঙ্গ যোগ সাধনা করেন তাদের জন্য। এই পাঁচটা প্রাণ এবং পাঁচটা উপপ্রাণকে তারা ব্যবহার করে, সেটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে সুন্দর করে সঞ্চালিত করে তাদের আধ্যাত্মিক স্থিতিকে তারা উন্নত করতে গিয়ে তখন গিয়ে তাদের ধ্যান ঠিক হয় এবং সেই ধ্যানের দ্বারা তারা সমাধিতে প্রবেশ করেন। ধ্যান এবং সমাধি মানে ভগবানের সাথে এক হয়ে যাওয়া, প্রভুর সাথে মিলন, সেইটা। তো যেটা গানের মনে হচ্ছে ওই সমাধির কথা, যেটা লালন ফকির লিখছেন যে মিলন, কি গানটা? মিলন হবে কত দিনে। বাহ, না? গান বলো, গাও। জানি না, আমি শুক্লাদিরও ওইটুকুই শুধু গলা জানি। অসাধারণ, কিন্তু কোনো প্র্যাকটিস করে না। দাঁড়াও, তোমাকেও দিতে হবে, তোমাকে কোনো গান দেওয়া আমি হয়নি। আমি ঘরে যেই প্র্যাকটিস করি না, অমনি চারিদিক থেকে আমাকে বকা শুনতে হয় খুব। তো আমি ওই তুমি জন্য ভয়ে তুমি আজকাল আর বাইরে গিয়ে গান প্র্যাকটিস করি করো, না। গাছের তলা কেন আছে? আমি ঘরে গান প্র্যাকটিস করলেই আমাকে গাছের খুব তলা, বকা শুনতে হয়। দিঘির সামনে, তুমি দিঘির সামনে জলাশয়কে শোনাও, তুমি গাছকে শোনাও, গুরুদেবকে নিয়ে গিয়ে তুমি অন্য কোথাও একান্তে চলে যাও, ছাদে চলে যাবে, ছাদে। মাসির বাড়ি ফাঁকা পড়ে আছে। ঘরে যখন কেউ থাকে না তখন আমি গান করি। হ্যাঁ, বাহ, আর তোমার এত সুন্দর গলা। দেখো আমাদের কতজন আছে গান গাওয়ার। মিলন হবে কত দিনে, আমার মনের মানে এই যে মিলন, ওই সমাধি, এখানে প্রাকৃত মিলনের কথা বলেননি লালন ফকির। কোথাকার স্থিতি তার, আর আমরা গানটাকে কোথায় নিয়ে এসে ব্যবহার করি। আমার মনের মানুষ মানে সেই মনের মানুষ, আমার পরমাত্মার সাথে, আমার আত্মার সাথে কখন আমার সেই মিলনের উপলব্ধি হবে, আমি সমাধিতে পৌঁছবো, এটা বলার উদ্দেশ্য এইটা। বেশ, তাহলে আজকে এখানেই শান্তি। জয়গুরু রাধেশ্যাম ভাই, হ্যাঁ ওই যে স্বপ্না চক্রবর্তীর ওই গানটা ছিল না, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটার নবব্রত ব্রহ্মচারী মহাশয় হুম উনি এত সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন, হুম মানে আমরা শুনে মনে তো যে বারবার শুনি ওনার কথাগুলো, হুম 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 এত সুন্দর করে বুঝিয়েছিলেন। হুম। তখন ওই সৃষ্টি চ্যানেলে ওইটা দিত সকালবেলায়, আচ্ছা এখন আচ্ছা। দেওয়া হয় না, এটা বন্ধ করে দিয়েছে। হুম। তো বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম,
শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম। Bye.